হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রিয়া, আমার মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো সকাল সকাল দেবু অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি, মা আর বাবা তিনজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাব বলে। আসলে বেশ অনেক দিন ধরেই মন হচ্ছিল এই শ্রী গুরুর সঙ্গের গুরুদেবের যে মন্দির সেখানে একটু যাব। তো আমরা মোটামুটি 10টায় বেরিয়ে গিয়েছিলাম, তবে আসতে আমাদের কিন্তু বেশ অনেকক্ষণ সময় লেগেছে, যেহেতু আমরা এয়ারপোর্টের কাছে থাকি। আর এই শ্রী গুরুর সঙ্গের মেন যে ব্রাঞ্চ নাকতলা, সেটা কিন্তু গড়িয়াতে অবস্থিত। আর তোমরা যারা এই মন্দিরে গিয়েছো বা যাবে বলে মনে করছো, তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে 11:30টার ভিতরে যাওয়ার, না হলে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, তোমরা কিন্তু পুজো দিতে পারবে না। তো যথারীতি আমরা বেরিয়ে গিয়েছিলাম এবং আমাদের পৌঁছতে একটু দেরি হয়েছিল, প্রায় 11:15 মতন বেজে গিয়েছিল। তাই জন্য আর আমি দেরি না করে প্রথমেই ছুটেছিলাম যেখানে মন্দির, যেখানে পুজো দেওয়া যায় সেখানে। তো এখানে দেখতেই পাচ্ছিলে, এই মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে সাইডে কিন্তু জুতো রাখার অনেক রকম জায়গা আছে। তারপর হলো নানা রকম বিল সেকশনও রয়েছে, তোমরা ওখানে গেলেই দেখতে পাবে। আর আমি কিন্তু মন্দিরের ভিতরে গিয়ে গুরুদেবের কাছে গিয়ে পুজো দিয়ে এসেছি, তবে সেখানে বিশেষ আমাকে ভিডিও করতে দেয়নি, ওখানে ফটো এবং ভিডিও করা নিষিদ্ধ বলে। আর মেন যেখানে আর একটা মন্দির আছে, সেই মন্দিরে কিন্তু কাজ চলছে বলে এখন গুরুদেবের ছবি অন্য জায়গায় নিয়ে গিয়ে পুজো করা হয়। তো দেখো, আমরা পুজো টুজো দিয়ে এখানে একটু বিশ্রাম করছিলাম। বেশ সুন্দর একটা বসার জায়গাও রয়েছে। আর দেখতে দেখতে ঠিক 1:45 বাজে, সেই টাইমে সমস্ত ভক্তরা কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে গুরুদেবের প্রসাদ নেবে বলে। তো আমরাও সেখানে দাঁড়িয়ে পড়েছিলাম। প্রথম ব্যাচে যেহেতু আমাদের জায়গা হয়নি, দ্বিতীয় ব্যাচে আমরা বসেছিলাম। আর দেখো, এখানে এরকম সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে। যাদের হাঁটু ব্যথার সমস্যা আছে বা নিচে বসতে প্রবলেম আছে, তাদের কোনো প্রবলেমই হবে না। এখানে সুন্দর সকলেই চেয়ারে বসতে পারবে। আর মহিলাদের জন্য আলাদা লাইন, পুরুষদের জন্য আলাদা লাইন। আমি আর মা এক জায়গায় বসেছি, আর বাবা ঠিক অন্য জায়গাটায় বসেছে। আর এখানে গুরুদেবের প্রসাদ আমরা নিতেও শুরু করে দিয়েছি। আমার তো খুব ভালো লেগেছে, বেশ অনেক দিন ধরেই মন করছিল যে নাকতলায় গিয়ে পুজো দেব গুরুদেবের কাছে। আমরা যেহেতু এয়ারপোর্টের কাছে থাকি, আমাদের বাড়ির কাছেও যখন পয়লা বৈশাখ হয়, সেই টাইমে গুরুদেবের বিশাল বড় উৎসব হয়। তো সেখানেও তো যাই, আর এখানে গিয়েছিলাম এই দিন, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, জানিও কেমন লাগলো।